আমরা ওই সকল মানুষকেই টার্গেট করছি যাদের ইনকাম প্রতি মাসে 30,000 টাকার উপরে। আজকে আমাদের গ্রামে মাহফিল, আমরা কয়েকজন মিলে চ্যালেঞ্জ করছিলাম যে তাদের থেকে আমরা কিভাবে ফ্রিতে খাবার খাবো। এরপরে আমরা প্রতিটা টার্গেট করা মানুষের কাছেই গেলাম এবং তাদের যে রিয়েকশনটা ছিল আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমাদের প্রথম টার্গেট ছিল জয়নুল চাচা, তো তার কাছে আমরা গিয়ে বললাম, চাচা আমাদেরকে কিছু খাওয়ান। উনি আমাদেরকে জিলাপির দোকানে নিয়ে এসে বলল যে তোমরা যতগুলা পারো জিলাপি খেতে পারো। আমরাও জিলাপি খাওয়া শুরু করলাম। আমাদের দ্বিতীয় টার্গেট ছিল বাবু ভাই, তাকে গিয়ে আমরা বললাম যে ভাই কিছু আমাদেরকে খাওয়াতে হবে। উনি সাথে সাথে পেঁয়াজির অর্ডার দিয়ে আমাদেরকে পেঁয়াজি খাওয়ালো। আমার পাশে ছোট বাচ্চারা ছিল, তাদেরকেও আমি পেঁয়াজি দিলাম। আমাদের তৃতীয় টার্গেট ছিল সুলতান ভাই, তার কাছে যেতেই উনি বুঝতে পারলো যে আমরা ভিডিও বানাচ্ছি, এই জন্য কোনো কথা না বলে আমাদেরকে পাপড় খাওয়ালো। আমাদের চতুর্থ টার্গেট ছিল ইসমাইল ভাই, উনি কিন্তু সেই সময় স্টেজে অবস্থান করতেছিল এবং আমি গিয়ে বললাম যে ভাই আমাদেরকে কিছু খাওয়াতে হবে। উনি আমাকে বলিচ্ছে যে তুই কি খেতে চাস, আমি তোকে সেটাই খাওয়াবো, কিন্তু পেট ভরে খেতে হবে। প্রথমে যেহেতু আমরা জিলাপি খেয়েছিলাম এই জন্য এবার একটু কম নিয়েছিলাম। আমাদের পঞ্চম টার্গেট ছিল দুলাল বারাব্বু, তিনি মাহফিলের কাজে এতটাই ব্যস্ত ছিল যে আমরা তাকে কখনো ফ্রি পাচ্ছিলাম না। সারাদিন গড়ে যাওয়ার পরে তাকে আমরা সন্ধ্যার দিকে ফ্রি পেয়েছিলাম এবং তাকে নিয়ে আসলাম মিষ্টির দোকানে। ওনার সাথে 4-5টা বড় ভাই ছিল এবং আমরা 5-7 জন মিলে সকলেই মিষ্টির অর্ডার দিলাম এবং উনি আমাদেরকে নিজ হাতে একটি করে মিষ্টি খাইয়ে দিলেন। আমরা যাদেরকে টার্গেট করেছিলাম সকলেই আমাদেরকে খাওয়াইছে, শুধুমাত্র একজন ব্যক্তি ছাড়া। উনি ওনার সম্পদ হয়তোবা কবরে নিয়ে যাবে সেজন্য আমাদেরকে খাওয়াননি। না খাওয়ালেও কিছু করার ছিল না, তারপরে ওনার যে কথাবার্তা মোটেও আমরা প্রস্তুত ছিলাম না। তো যাই হোক, তার নাম প্রকাশ করে আমি তাকে ছোট করতে চাচ্ছি না, এমনিতে উনি একটা ছোট মনের মানুষ, তার ব্যবহারে এটাই প্রমাণ করে। আরেকটা বড় ভাই আমাদেরকে খাওয়াতে চাইছে কিন্তু আমরা তাকে খুঁজে পাইনি বা উনি আমাদেরকে খুঁজে পাননি, এই জন্য তার থেকে আমরা খেতে পারিনি। তার সাথে মেলা শেষ হওয়ার পরে দেখা হয়েছিল এবং তিনি আফসোস করতেছিল। এরপরে আমাদের ষষ্ঠ টার্গেট করা ব্যক্তি ছিল সজল চাচা, তার কাছে গেলাম। উনি আমাদেরকে প্রথমে পাপড় খাওয়ালো, তারপরে আমাদেরকে চা খাওয়ায় ছেড়ে দিলেন এবং আমি যে ভিডিও তৈরি করি তার উপরে তিনি কিছু আমাকে সুপরামর্শ দিলেন। আমাদের সর্বশেষ টার্গেট করা ব্যক্তি জাকির আঙ্কেল ছিল এবং উনি আমাদেরকে সেই শুরু থেকেই খাওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছিল। আমরা মাহফিলের গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় হয়তোবা তার থেকে আগে খেতে পারিনি, কিন্তু মাহফিল শেষ করার পরে উনি আমাদের কাছে নিজে এসে বলে যে তোমরা কি খেতে চাচ্ছ চলো। তারপরে উনি আমাদেরকে দোকানে নিয়ে গেল। গিয়ে দেখি যে শুধুমাত্র একটা দোকানে খোলা ছিল। আমরা আনারস মাখা আর পেয়ারা মাখার অর্ডার দিলাম। আঙ্কেল আমাকে বারবার করে বলতেছিল তোমরা যদি আরো কিছু খেতে চাও তাহলে বলো বা অর্ডার করো। তারপরে উনি আমাদেরকে যেভাবে খাওয়ার কথা বলতেছিল এটাতেই আমাদের মন ভরে গেছিল। উনি আমাদেরকে নিজে হাতে খাওয়াই দিল এবং আমরা ওনাকে খাওয়াই দিলাম। তো যাই হোক, আমাদের প্রতি যে গ্রামের মানুষদের এত ভালোবাসা আমরা তো আগে কখনো বুঝতে পারিনি।